ভারতীয় সংস্কৃতিতে নাগা সন্ন্যাসীদের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। কুম্ভ মেলা বা গঙ্গাসাগর মেলায় হাজার হাজার নাগা সন্ন্যাসীদের দেখা যায়। সারা শরীরে ছাই ভস্ম মেখে রুদ্রাক্ষের মালা পরে তারা এই মেলাগুলিতে উপস্থিত হন। মহাকুম্ভ, কুম্ভ বা পূর্ণ কুম্ভের মেলায় কাতারে কাতারে নাগা সন্ন্যাসীদের দেখা মেলে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, পুরুষ নাগা সন্ন্যাসীদের পাশাপাশি প্রচুর মহিলা নাগা সন্ন্যাসীরও দেখা মেলে পূর্ণ কুম্ভের মেলায়। পুরুষ নাগা সন্ন্যাসীদের জীবনযাপন সম্পর্কে অনেকের ধারণা থাকলেও মহিলা নাগা সন্ন্যাসীদের জীবনযাপন বা তারা কিভাবে একজন মহিলা নাগা সন্ন্যাসীতে পরিণত হন সেই সম্পর্কে সম্যক ধারণা আমাদের অনেকেরই নেই। এই ভিডিওতে মহিলা নাগা সন্ন্যাসীদের জীবনধারা, তারা কত পথ পেরিয়ে একজন নাগা সন্ন্যাসী হতে পারেন, তাদের বেশভূষাই বা কী, তারা সারা বছর কোথায় থাকেন সেই বিষয়ে আলোচনা করব। পুরুষ হোক বা মহিলা, নাগা সন্ন্যাসী হওয়া সহজ নয়। সাংসারিক জীবন সম্পূর্ণভাবে ত্যাগ করে ঈশ্বর সাধনায় নিজেদের উৎসর্গ করেন সন্ন্যাসীরা। আবার নাগা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হতে গেলে অনেক পথ পেরিয়ে তারপর হওয়া যায়। যে কোনো মহিলা নাগা সন্ন্যাসী হতে চাইলে প্রথমে 6 থেকে 12 বছর ধরে ব্রহ্মচর্যের যাবতীয় নিয়ম মেনে চলতে হয়। তাতে যদি সফল হন, কেবল তখনই গুরুর নির্দেশে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে পারেন তিনি। সন্ন্যাসে দীক্ষিত হওয়ার আগে একজন মহিলাকে গুরুর কাছে প্রমাণ করতে হয় যে তিনি কাম, ক্রোধ, মায়া ও পার্থিব সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বরেই সম্পূর্ণভাবে সমর্পিত। গুরু একজন মহিলাকে নাগা সন্ন্যাসে দীক্ষা দেওয়ার আগে তার অতীত জীবন, পরিবার ও আত্মীয় পরিজন সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে নেন। নাগা মহিলা সন্ন্যাসীদের পরিবারের মায়া ত্যাগ করার দীক্ষা দেওয়া হয়। দীক্ষা দেওয়ার আগে তাদের মাথা নেড়া করে গঙ্গায় স্নান করানো হয়। পূর্ণ কুম্ভের মেলাতেই এই দীক্ষা দেওয়ার ব্যাপারটি হয়ে থাকে। এমনকি তাদেরকে নিজেদের পিণ্ডদানও করতে হয়। এছাড়া তাদের পরিবারের সকলের পিণ্ডদান করতে হয়। পুরুষ নাগা সন্ন্যাসীদের লম্বা চুল থাকে বা তারা চুল রাখতে পারে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার সময় তাদেরকে ন্যাড়া হতে হয় না, কিন্তু মহিলাদের সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার সময় ন্যাড়া হতে হয়। পুরুষ নাগা সন্ন্যাসীরা যতটা সম্মান পান, মহিলা নাগা সন্ন্যাসীরাও সমান মর্যাদা পান। তাদের সমস্ত জীবন ঈশ্বরের প্রতি নিবেদিত হওয়ার কারণে তারা দিনের শুরুতে এবং দিনের শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় তাদের। কোনো মহিলা যখন নাগা সন্ন্যাসিনী হন, তখন সমস্ত সন্ন্যাসী তাকে মা বলে সম্বোধন করেন। পুরুষ নাগা সন্ন্যাসীদের মতো মহিলা নাগা সন্ন্যাসীরাও কপালে তিলক, রুদ্রাক্ষের মালা ও বিশেষ ধরনের ছাই ভস্ম মেখে থাকেন। পুরুষ নাগা সন্ন্যাসী ও মহিলা নাগা সন্ন্যাসীদের মধ্যে একমাত্র পার্থক্য হল, পুরুষ নাগা সন্ন্যাসীরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকেন, কিন্তু মহিলা নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে এমনটি হয় না। তারা সম্পূর্ণ নগ্ন থাকতে পারেন না। তারা গেরুয়া রঙের একখণ্ড কাপড় ধারণ করেন, যেই কাপড় সেলাইবিহীন হয়। সেলাই করা কোনো কাপড় এনারা পরিধান করেন না। কুম্ভ মেলায় এইসব মহিলা নাগা সন্ন্যাসীদের দেখা যায়, কিন্তু সারা বছর তেনারা কোথায় থাকেন সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য না থাকলেও জানা যায় জঙ্গলে বা পাহাড়ে কোনো গুহায় সারা বছর তারা ঈশ্বর সাধনায় মগ্ন থাকেন। জনসমক্ষে বিশেষ আসেন না। বিশেষ কোনো অনুষ্ঠানেই এনারা উপস্থিত হন। এনাদের জীবন কৃচ্ছ সাধনের জীবন। ঈশ্বর সাধনায় এনাদের জীবনের ব্রত। পার্থিব কামনা বাসনা এনারা সম্পূর্ণরূপে ত্যাগ করেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন মহিলা নাগা সন্ন্যাসীদের জীবনধারা, জীবনযাত্রা এবং তাদের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন,
যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।